গমের হিসাব নিয়ে যে আমার বিপক্ষে মানে আমার মান সম্মান নিয়ে যে টানাটানি করতেছস, হ্যাঁ? এই যে তোর বউ নরেনের সাথে যা হইতেছে, ইহাতে আমার কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব। এখন অবশ্য তুই মান সম্মান হারানোর কষ্টটা বুঝতে পারবি। তোর তো এখন মান সম্মান নিয়ে টান দিছে। হুম? আপনি আমাদিগকে বাঁচান। আমি আমি আপনার দাস। যন্ত্রণা করিস না তো, যা, লোকটা অসুস্থ। তোরা দুইজন তাহলে চক্রবর্তীর বাসায় পাহাড়ে চলে যা। ওখানে সারা রাত পাহারা দিবি। ওদেরকে পাঠায় না, একটা বাল্ব লাগাইতে ওদের লাগে 2 ঘন্টা। কিরে মা, কই যাস? মাঠে যাই বাবা, সকালে কৃষকের কাজ দেখব। কিসেন গো কাজ দেখা দিয়েছে? আমি তো কৃষি ইউনিভার্সিটিতে পড়েছি, এসব নিয়ে তো আমার কাজ। তাহলে যাও, তোমার মরহুম দাদা জানো কিন্তু সকালবেলা মাঠে যেতেন। আমার অবশ্য ভালো লাগে না। নরেন যেখানে গ্রামে ফেরার সাহস পায় না, সেখানে চক্রবর্তী সারাদিন ঘরের দরজা বন্ধ করে থাকে কেন? কেউ একজন সাহস দিতেছে। আপনি মাঝির পাশে বসে নৌকায় চড়ে এসেছেন, তাই মাঝির গান শুনেছি। কখনো যদি কৃষকের পাশে বসতেন তাহলে কৃষকের গানও শুনতেন। এই যে চক্রবর্তীর বউ আর নরেনের ছবি, কেন কি হয়েছে? ফেসবুকে না কিসে যেন দিছে, এটা কি কাজ হলো? আসলে এটা খারাপ কাজ। মান সম্মান থাকবে? তোর ঘরে বাড়ি পুড়িয়ে গ্রাম থেকে বাইর করে দেওয়া উচিত। ঠিক বলছো, ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত, ঘর বাড়ি পুড়ে দেওয়া উচিত। লজ্জায় মরে যাই। সি সি সি, এটা কি শুনলাম? আরে নুরুলের মা যা কইলো, চক্রবর্তীর বউ দুইবা মারে নাকি? গ্রামে যে এরকম হইব বাবাই জানে। হ্যাঁ, গ্রামটা যেন কেমন হয়ে গেছে। ঠিকই কইছো। হ্যাঁ, যত সব উল্টা পাল্টা কাজ হচ্ছে। সুলতানের বাপ চক্রবর্তীর বউরে নিয়ে ফেসবুকে নানান কিছু কথাবার্তা উঠছে, এটা কি কিছু জানেন? এইবার তো আপনার কাছে শুনলাম, আর কি সুন্দর শান্তি গ্রামটা ছিল, এখনো শান্তি সরে গেছে। এখন বর্তমানে পোলাপান খুব মুরব্বী করে মানে না। আরে শফিক ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন? কেমন আছেন? এই তো। কি ব্যাপার, চেহারায় চিন্তার ছাপ দেখতেছি, চিন্তিত নাকি? আসলে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম একটা জিনিস দেখে। কি জিনিস? ওই চক্রবর্তী কি অবস্থা বলেন তো? না, চক্রবর্তীর অবস্থা এখন ভালো, তবে পরিস্থিতি একটু ঠান্ডা, আর ওরে বাসা থেকে বেরোতে নিষেধ করছে। আচ্ছা, মানে ওনাদেরকে অন্য কোথাও কি পাঠানো যায় না? ঠিক হবে না। তাছাড়া ওরা যদি গ্রাম ছাড়ে আর ওকে যদি গ্রাম থেকে বাইর করে দেয়, তাহলে সবাই ওকে দোষী ভাববে। ওরা তো আসলে কোনো দোষ করে না, আর গ্রামে না ফিরতে দেওয়ারও সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, ওর বাচ্চা দুইটারে মামা বাড়ি পাঠিয়েছে। ফেসবুকের ওই ছবিটা দেখে বোঝা যায় এডিট করা ছবি। এটা একেবারে কাঁচা হাতের ছবি, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। সেটা আমিও জানি, কিন্তু গ্রামের মানুষটা বুঝাইবেন কেন? অসুবিধা নাই, এটা কয়দিন আলোচনা করব, তারপর এক সময় ভুলে যাব। না, আমার তা মনে হচ্ছে না। আমি সকালবেলা চেয়ারম্যানের সাথে কিছু লোক দেখলাম, তারা আবার এখন ইন্ডিভিজুয়ালি জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে আর মাথা নিচু করে কি যেন আলাপ করছে। শোনেন শফিক ভাই, দুইটা গরু যখন ঘাস খায় তখন ঘাস নিয়ে আলোচনা করে, আর চেয়ারম্যানের লোকগুলা এরকম সব গরু, বুঝছেন?
আসসালামু আলাইকুম। পাইছি তালুকদার আপনাকে। আমারে পাইছেন না তো আপনাদের জন্য কি করতে পারি ভাই? আমরা ভোট দিছি, চেয়ারম্যান বানাইছি। যে আপনি থাকতে এইসব হয় কি করে? চেয়ারম্যান সাহেব, এটা কিছু হইলো, এটা একটা কিছু করতে হবে। আরে কি হইছে সেটা বলবেন তো? এই যে চক্রবর্তীর বউ নরেনের সাথে ফেসবুকে ছবি দিল। সি 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 সি, আমাকেও তো ফোলাপান আছে। এইভাবে চলতে দিলে সবার চরিত্র নষ্ট হয়ে যাবে। আমরা এর বিচার চাই। আচ্ছা, যার বউরে নিয়ে ছবি দিচ্ছে ওই চক্রবর্তী, সে তো কোনো বিচার চায় নাই, তো আপনারা বিচার চাইতেছেন কে? হ্যাঁ, চক্রবর্তীর নিজের কোনো চরিত্র আছে? ওর বউ তো এসব করবই, কিন্তু আমাকে এই জিনিস চলতে দেওয়া যাইব না। নরেনের ঘর আগুন দেয়া পুরাই দেওয়া উচিত। ওদের আগুন দিয়ে পুরা ফেলা উচিত। যাই তাহলে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। শফিক ভাই, দেখলেন তো অবস্থা। তবে হ্যাঁ, আপনার কথাই ঠিক, গ্রামের মানুষগুলোর উস্কানি দেওয়া উচিত। চলেন ইউনিয়ন পরিষদের অফিসের দিকে যাই। হ্যাঁ চলো। সেই জন্যই আমি ভাবছিলাম যে এটা এখন কি ভাবছেন কি? ভাবতেছি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর চেয়ারম্যান তো গুডু পাকাবেই, তার তো কাজ। কারণ আমাকে যদি ফেলিওর বানাইতে পারে তার তো তার সুবিধা হয়, বুঝেন না? এলাকার সবার সামনে তো সে নিজে চেয়ারম্যান ডাক শুনতে খুব পছন্দ করে। না না, মুরব্বী মানুষ, এত বছর যাও চেয়ারম্যানই করছে, সে তার কাজ করবে, আমাদের কাজ আমার। আমার যেটা ধারণা যে আপনার সাথে আমি কথা বলি সেটা নিয়েও গ্রামে খুব শিগগিরই কোনো কিছু একটা শুরু হবে। সেটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। ভালো কাজ করতে গেলে মানুষের কথা শুনতেই হবে। গিবত যখন হবে কারণ আপনার অফিসে হ্যাঁ, গিবত যখন কারো নামে শুরু হয় তখন মনে করবেন আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করতেছেন। ঠিক আছে? কি ছবি করে দেই নাই তো। দাওয়াতি মানে এই তোর কতবার করে কইছি ছেলেটা নতুন আসছে, সব পথ ঘাট চিনে না, তুই সাথে সাথে থাকবি, সব কথা কানে জানা না, এটা অকম্মার দেখি। শফিক তো সকালে নাস্তাও করে নাই, কই যে গেল আল্লাহ জানে। নাস্তা করে দেয়নি আর তোমাকে কোনো টেনশন নেই না? হয়েছে শফিক সারাদিন তালুকদারের পিছে পিছে ঘুরে, শুক্রবার দিন আমার বিচার, যদি ওর কানে কেউ কিছু দিয়া ফেলায় তাহলে আমার ঘর বাড়িতে থাকা লাগবে না, ওই রাস্তায় বাড়ি না ঘুরতে হবে। কি রে শুনলি, তোরে এত কইরা কইলাম যে শফিকের লগে লগে থাকবি, কথা শুনোস না কেন? হ্যাঁ, এক কোণে যা, ও যেখানে থেকে খুঁজে বের কর, আর ওর লগে লগে থাকবি, যা। আমারও তাই মনে হয়, শিউলি সবসময় শফিকের লগে লগে থাকা উচিত।
তাইলে তোর বাপের বদনাম ওর সামনে কেউ কইতে পারবে না। আমার মনে হয় শফিকের কানে কেউ কিছু দিছে, তো ও তো আমার সাথে কথাও কয় না। ও সকালে নাস্তা না করে বেড়ে গেছে। আব্বা, শফিক ভাইয়ের কানে কে কি দিবে? কে কি দিব মানে? তোর বাপের বদনাম করবো। কে? তুমি এবার কি করছো যে তোমার বদনাম করব? ওই সেরে তুই এত মুখে মুখে কথা কইস না, হ্যাঁ? তোরে না কইছি শফিকের লগে লগে থাকবি, কে কি কয় না কয় জানাবি। আন যা, শফিককে খুঁজে নিয়ে আয়। যা। আবার খারাপ হয়েছে জানা। শোনো, আমার একটু আবার ইউনিয়ন পরিষদ দেওয়া লাগবে। চক্রবর্তীর বউ যেন কি জানি আবার কি করছে। একটু আগে সোলেমানের মার কাছ থেকে শুনলাম ওই চক্রবর্তীর বউ নাকি ফেসবুকে কি সব আজে বাজে ছবি দিছে। দূর যার নামে যাক, আমি আছি আমার চিন্তা। শুক্রবার দিন আমার জমি নিয়ে বিচার হবে। এই সময় যদি ওই শফিকের কানে কিছু যায় তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, শফিকরে শুক্রবারে অন্য কোনো কানে পাঠানো যায় না? কই পাঠাবা? সিনেমা দেখতে? না, আমি কইছিলাম শিউলির মামার বাড়িতে পাঠাই দিই। ওই যে শিউলিরে দেখতে আইব, তুমি লগে গেলে ভালো হয়। 2 দিনের লাগে পাঠাই দিই, ভালো হইব না? খুব ভালো বুদ্ধি দিছ, তাই করা লাগবে। তাতে একটু শীতল বাড়িটা দাও, একটু গড়াই। কি তুমি না কইলা ইউনিয়ন পরিষদে যাইবা? চক্রবর্তীর বউর কি কাহিনী আছে, বিচার হইব। দূর ও, তাতে আমার কি? নরেন নাকি ফেসবুকে চক্রবর্তীর বউরে নিয়ে আজে বাজে ছবি দিছে। এইগুলো আমি কেমনে কমু? তুমি ঠিকই জানো আমার কাছে ভালো সাজতেছ, তুমি এবার না দেখা রইছো। দূর, দুনিয়া ঝামেলা চলি। চাচা, চাচা, জি বাইরে আছেন? চেয়ারম্যান তখন আসে নাই। এলাকায় এত বড় সমস্যা, কোনো চেয়ারম্যান নেই। তার অনেক কাজ তার। আমরা তো চেয়ারে ছিলাম নাকি রে? হ্যাঁ, কি ভাবলো? ও দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। আইসো আইসো, জি চাচা, তোমার জন্য বসে আছি। আপনি বসে আছেন? জি চাচা, বলেন বলেন। তাহলে শুরু করি নাকি? কয়দিন আগে চক্রবর্তী নরেন্দ্রে মাইরা চিৎ করে ফেলাইছে। নরেন হাসপাতাল থেকে ফিরে আর বাড়িতে যায় নাই। সে আবার চক্রবর্তীরে মাইরা প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, নরেন যে চক্রবর্তীদের মারছে
এটা আমরা জানি কি? খুব ভালো কোশ্চেন করছো। আসলে আমি মাঝখান থেকে শুরু করছি তো, তুমি ঠিক বুঝতে পারো না। তাহলে আমি বুঝাই কই। ঘটনা হলো নরেন এবং চক্রবর্তী দুইজনে পাশাপাশি থাকে, তারা প্রতিবেশী। এই যে নরেনের বাড়ি, এই যে চক্রবর্তী বাড়ি। নরেন চক্রবর্তীর বউর সাথে প্রেম করে। এই কারণে নরেন তার ফেসবুকে চক্রবর্তীর বউয়ের ছবি আপলোড দিচ্ছে। এই জন্য চক্রবর্তী তারা মারছে, খুব স্বাভাবিক। কারো বউ যদি কারোর সাথে প্রেম করে, সেটা সহ্য করবে না, কি করবে? আমি তো ইতোমধ্যে অনেকবারই বলিয়াছি আমি এইসব কিছুই করি নাই। নরেন চক্রবর্তীরে মারে, এর কোনো প্রমাণ নাই। আজের এইটা নিয়ে তর্কাতর্কি করে কোনো লাভ নাই। ও মারে নাই, যে তোর দোষ কেন দিব আমরা? হ্যাঁ, চক্রবর্তী যদি পুরুষ মানুষ হয় তাহলে অবশ্যই নরেন্দ্র মারে। কারণ কারো বউর সাথে কেউ যদি লটর মটর করে, তাহলে কোনো পুরুষ মানুষ চুপ করে থাকতে পারে না। চাচা, মিনারের একটা কথা বলি, তাও আপনি এই কথা বলতে পারেন না যে নরেন চক্রবর্তীর মাস। নরেন প্রতিশোধ নিছে, প্রতিশোধ। সে আজকেও এই চক্রবর্তীর বউয়ের একটা খারাপ ছবি তার ফেসবুকে দিচ্ছে। এই যে চক্রবর্তী যে নরেনকে মারছে, সেটার একটা বিচার হবে। আর নরেন যে উল্টা প্রতিশোধ নিছে এবং এটা খারাপ কাজ করছে, ফেসবুকে যে ছবি দিয়া এই যে গ্রামের মান সম্মান নষ্ট করছে, সেই জন্য তার বিচার হবে, তার বউরও বিচার হবে। বলেন। বসে বলুন, বসে বলুন। চাচা, নয়নের যে ছবিটা, এটা পুরোপুরি ফেক। এটা এডিট করা একটা ছবি। সহজভাবে যদি আপনাদের সবার বোঝার জন্য বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা গলা কাটা ছবি। নরেনের দেয়া ছবি না। চাচা, আপনি যদি প্রমাণ চান, তাহলে আমার পক্ষে এটা প্রমাণ করা সম্ভব। আপনি চেয়ারম্যান চাচা, আপনি খালি পায়ে মাইকেল জ্যাকসনের মতো নাচছেন। চুপ করো, চুপ করো, এটা কোনো হাসার বিষয় না। না, ঠিক আছে, সুন্দর কথা বলছো। তুমি শহরে থাকো, তুমি আমাদের সে প্রযুক্তি ভালো বোঝো। যদি তাই হয়, তাহলে নকল ছবিটা কেন নরেন তার ফেসবুকে দিল? এই মহিলার ছবি, সেই জন্য তো তার আরো একটা বেশি শাস্তি পাওয়া হয়ে গেল। অবশ্যই চেয়ারম্যান নরেনের বিচার করা উচিত। নরেনের পিটাইতে হবে, এলাকায় এই সমস্ত হইতে পারবে না। এই থামো, এইভাবে চক্রবর্তীরা অপদস্থ করা ঠিক হইতেছে না। শফিক ভাই সঠিক কথা বলছে, এই ছবিটা বানানো ভুয়া। তবুও নরেন যেহেতু ফেসবুকে ছবিটা দিছে, তারে জিজ্ঞাসাবাদ করবো আমি, ঠিক আছে? শুনলাম চক্রবর্তীর বউর নাকি কোনো দোষ নাই। দোষ নাই আবার? তাহলে নরেন অমন ছবি পাইলো কই? কত কিছু বের হয়েছে আজকাল, আমার তো মনে হয় বউটার কোনো ঝামেলা আছে। জানি না, যার যার বুঝ তার তার বুঝ। আরে পাউসার, আপনি পিতা। আরে পাউসার, পাউসার খারাপ হয় নাকি? এই খারাপ 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 কি কবি কর। চেয়ারম্যান সাহেব, আপনি মাতা, আপনি পিতা। অনুগ্রহ করিয়া গরিবের ইজ্জত রক্ষা করুন। শোন, তোরা সকলে মিললে আমার বিপক্ষে নির্বাচন করবি, সেটা বিষয় না। নির্বাচনে জেতার পরে এখন আবার গমের হিসাব বাইর করবে।
কিরে চক্রবর্তী? ইহাতে আমার কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব। না, তোর যে দোষ আছে সেই কথা তো আমি বলি নাই। হ্যাঁ কিরে বিষয়টা কি চক্রবর্তী? কিন্তু এই যে গমের হিসাব নিয়ে যে আমার বিপক্ষে, মানে আমার মান সম্মান নিয়ে যে টানাটানি করতেছ, হ্যাঁ এই যে তোর বউ নরেনের সাথে যা হইতেছে, ইহাতে আমার কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব। সি সি সি। হ্যাঁ, এখন অবশ্য তুই মান সম্মান হারানোর কষ্টটা বুঝতে পারবি। তোর তখন মান সম্মান নিয়ে টান দিছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের কাউকে বাঁচান। আমি আমি আপনার দাস। কি যে কস না, তো গমের হিসাব নাকি তোর কাছে নেই? ইহা ইহা কেউ কখনো দেখিতে পারিবে না, কাক পক্ষীও টের পাইবে না চেয়ারম্যান সাহেব। আমি যা যা কই ঠিকঠাক মতো চলবি, তাহলে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আগে আপনি যাহা যাহা যেইভাবে বলিবেন আমি তাহা তাহা ঠিক ঠিক সেইভাবেই পালন করিব। আমি আর ঢাকায় ফিরে যাব না রে। কেন? সত্যি আমি আর ঢাকায় যাব না, এখানেই থাক। তোর বাড়িতে কি আমাকে তোরা থাকতে দিবি না? আচ্ছা, আপনি আমার ব্যাপারে এত নাক গলাচ্ছেন কেন? আমি তো আপনাকে জানতে চাচ্ছি না যে আপনি এত সকালবেলা কোথায় যাচ্ছেন, কোত্থেকে আসলেন এই গ্রামে, কেন? তোমার খাওয়া দাওয়া আমার বাড়ি থেকে আইব, খাওয়া নিয়ে কোনো চিন্তা করবো না। খাওয়া দাওয়া নিয়ে আমি চিন্তা করি না দাদা, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক। না তা তো অবশ্যই। হিসাবের খাতাখানা খুঁজিয়া পাইতেছি না। কি পাও না মানে?